কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসতেছি। গরুর কলজা রান্না করব। ছেলেমেয়েরা গরুর কলজা খুব পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে ওদেরকে গরুর কলজা রান্না করে খাওয়াই। বাচ্চাদের গরুর কলজা খাওয়ানো ভালো। প্রথমে তেল দিছি, তেল গরম হয়েছে, এখন তেজপাতা দেব। এখন পেঁয়াজ কুচি দেব। একটু লাল লাল হবে, তখন আমি জিরা বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দেবো। মশলা দিয়ে খেতে বেশি মজা লাগে। এখন পরিমাণ মতো লবণ দিব। ওরা আঙ্গুলে সবাই জানে যে কতটুকু লবণ। 1 চামচ হলুদের গুঁড়া দেব, আর একটু 1/2 চামচ। আদা রসুন বাটা দেব। এখন একটু পানি দেব। এখন মরিচের গুঁড়া দেব। দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব। গরু কলজা আমার বাচ্চারা খুব পছন্দ করে, এদের জন্য মাঝে মাঝে আমি এই গরু কলজাটা রান্না করে খাওয়াই। বাচ্চাদের গরু কলজা খাওয়ালে রক্ত বাড়ে, ওদের শক্তি বাড়ে, এই জন্য আমি ওদের মাঝে মাঝে গরু কলজাটা খাওয়াই। আপনারাও বাচ্চাদেরকে গরু কলজা রান্না করে খাওয়াবেন। কলজা এই জন্য মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষালে কলজাটা আরো স্বাদ হবে। এই যে গরুর কলজা, এটা আমি এখন বাচ্চাদের জন্য রান্না করব। খুব সুন্দর করে খাবে ওরা, ভাত খুব তৃপ্তি সহকারে ওরা ভাতটা খায়। ঢেলে দিলাম। একটু চিনি দিয়ে দেব। গরুর কলজা সুস্বাদু করার জন্য একটু আলু কিউব করে কেটে আমরা দিয়ে দেব। কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দেব। 3 কাপের মতো পানি দিয়ে দেব।
ফ্রি। পানি ফুটে উঠলে আমরা গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো হালকা গুঁড়ো করে দিয়ে দেব। রান্না শেষ, এখন জিরার গুঁড়া দেব, নামাই ফেলব। জিরা একটু টেলে গুঁড়া করে দিয়ে দিতে হবে। রান্না হয়ে গেল গরুর কলজা ভুনা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।